পিএম কিষানে মহাবিপদ। হ্যাঁ, টাকা না ঢুকলে কি করবেন? নতুন যারা আবেদন করছেন তারা দেখুন। বন্ধুরা, মোদী সরকার 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। দেশব্যাপী নিউজ চ্যানেলগুলির মাধ্যমে জনসাধারণকে জানানো হয়েছে পিএম কিষানের টাকা প্রতি 4 মাস অন্তর অন্তর দেওয়া হয়। তাই 16তম কিস্তির টাকা দেওয়ার তারিখ 28শে ফেব্রুয়ারি 2024 এবং প্রতিবারের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে তার রিলিজ করেছেন। অনেকের এই টাকার মেসেজ এসছে, টাকাও এসেছে, আবার অনেকের মেসেজ এসছে কিন্তু টাকা আসেনি বা টাকা ঢোকেনি। আবার দেখা গেছে বহু পিএম কিষাণ উপভোক্তা আছেন যাদের মেসেজও আসেনি আর টাকা তো আসেইনি। তো তারা কি টাকা পাবে না? আর 16তম কিস্তির টাকা না পেলে কি করবেন? আজকের এই ভিডিওতে সব স্পষ্ট হয়ে যাবে। প্রথমে দেখাবো পিএম কিষাণের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। আপনার পিএম কিষাণের আইডি দিয়ে আপনার পিএম কিষাণের স্ট্যাটাসটা চেক করবেন যে সেখানে সব কিছু ঠিক আছে কি না। এবং দ্বিতীয় দেখব নতুন যারা পিএম কিষাণের অ্যাপ্লাই করেছেন তাদের নাম কি পিএম কিষাণের লিস্টে উঠেছে সেটা কি করে চেক করব। আর সর্বশেষে যদি কোনো সমস্যা হয় কোন হেল্পলাইনে কল করলে এই বিষয়ে জানা যাবে বা সেখান থেকে কোনো সুরাহা হবে সেটা আমরা জানবো। অতএব বলো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তাই বলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি বলবো ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করুন, কারণ বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যারা এই খেটে খাওয়া মানুষ যারা আমাদের দৈনন্দিন দিনে অন্ন তুলে দেয় তাদের সামান্য এইটুকু টাকা যাদের পায়, তাই জন্য ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করুন। প্রথমে আমরা কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করে নেব। ক্লিক করলাম বেনিফিশিয়ারি স্ট্যাটাসে। এখানে এবার দেখো এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, যাদের কিষানের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ক্যাপচাটা ফিল করব। বসিয়ে দিলাম এবং ক্যাপচাটা ফিল করে দিই। ক্যাপচা ফিল করার পর গেট ডেটা ক্লিক করলাম। ক্লিক করে তোমার ডিটেলসটা চলে আসবে। বেনিফিশিয়ারি যে ডিটেলস, কিষানের নাম, রেজিস্ট্রেশন ডেট, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর বাবার নাম, অ্যাড্রেস এসব চলে আসবে, ফোন নাম্বার চলে আসবে। এবার এখানে যদি তুমি কিছু করতে চাও, আপডেট করতে, ওখানে আপডেট ইওর ডিটেলসে ক্লিক করব। এখানে আপডেট করে নেওয়া যাবে। তারপর এলিজিবিলিটি স্ট্যাটাস, এইটা হচ্ছে মেন, যে তোমরা পিএম কিষাণ পাবে কিনা। দেখো ল্যান্ড সিডিংয়ে ইয়েস আছে, যেখানে আছে ইয়েস করা আছে, ইকেওয়াইসি ইয়েস করা আছে, আধার ব্যাংক সিডিংও ইয়েস করা আছে। এখানে যদি সব করার ইয়েস থাকে তবেই তোমরা টাকা পাবে, না হলে পাবে না। তো এইটা যাদের নেই সব কটা ইয়েস করা, দেখে নিন, না হলে ল্যান্ড সিডিংও করে নিন, আধার সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্কটা করে নিন, আধার সিডিং করে নিন বা ইকেওয়াইসিটা করে রাখুন, না হলে টাকা ঢুকলেও টাকা পাবেন না। আপনারা দেখুন যে আপনাদের এই 3টে টিক আছে কিনা, এটা ঠিক করে নিন। অটোমেটিক যখন সরকার থেকে টাকা ছাড়বে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যারা পিএম কিষাণের জন্য নতুন অ্যাপ্লাই করেছেন এবং তাদের নামটা কি আদৌ পিএম কিষাণের লিস্টে এসছে সেটা কীভাবে চেক করব, এখন এবার অনস্ক্রিনে দেখে নিই। দেখুন চলে আসবেন এরকম pmkishan.gov.in/rt-beneficiary-pub.aspx এই ওয়েবসাইটটা চলে আসবেন। আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে দেখেও টাইপ করে নিতে পারেন। এলে আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস এরকম খুলে গেলে তখন কি করবেন, স্টেট, আপনার যে স্টেট আছে সেই স্টেটটা সিলেক্ট করবেন। ধরুন আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। এবার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আপনারা যেহেতু যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। নর্থ 24 পরগনা যেটা আমাদের ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করলাম। সাব ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করবেন। ধরুন বারাসাত 1 বা আমডাঙ্গা বা হাবড়া 1 যেটা আপনাদের আছে সেটা সিলেক্ট করলাম। আমডাঙ্গা আমি সিলেক্ট করলাম। তারপরে ব্লক, আপনাদের যে ব্লক আছে সেই ব্লকটা সিলেক্ট করবেন। আমডাঙ্গায় এই ব্লকগুলো আছে, তো আমি এখানে আমডাঙ্গাটাই সিলেক্ট করে নিলাম। এবার ভিলেজ, এবার এই ব্লকের আন্ডারে আপনার যে ভিলেজ সেখানে ভিলেজ কোডও দেখবেন, ডান দিকে দেখতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের ভিলেজটা এবং নামও আছে সেই অনুযায়ী দেখে নেবেন। ধরুন এখানে রয়েছে বেলুটা সিলেক্ট করে নিলাম। এইবার গেট রিপোর্ট, আপনারা এই গেট রিপোর্টে ক্লিক করলেই আপনাদের ওই গ্রামে যারা যারা পিএম কিষাণের আওতায় আছেন বা পিএম কিষাণের নাম নথিভুক্ত করেছেন তাদের লিস্ট পুরো খুলে যাবে এবং এখানে আপনারা সেই অনুযায়ী দেখে নেবেন আপনার নামটা আছে কি না। দেখবেন এখানে 50 জনের লিস্ট আছে। তার সেকেন্ড পেজটা ক্লিক করবেন। তারপরে 51 থেকে 100 জনের লিস্ট আছে। তো 100 জনের বেশি থাকে সেই গ্রামে, তখন এই 3 নম্বর বাটনটা ক্লিক করলে আপনাদের পরের অপশন দেখিয়ে দেবে। তো বন্ধুরা এখান থেকেও আপনাদের নতুন যারা পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের নামের লিস্টটাও দেখে নিতে পারেন। এছাড়া পুরনো কে আছেন সেটাও দেখে নিতে পারবেন। তো দুটো জায়গাতে দেখে নিলেন, আগেরটা দেখলেন আপনাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে, এই লিস্টে নাম থাকে, তাও যদি টাকা না পেয়ে থাকেন তবে আপনি কি করবেন, দেখুন এখানে একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে 155261 বা টোল ফ্রি নম্বর 1800115526 এ কল করতে পারেন। এছাড়া আর একটা নাম্বার আছে 011
2338109 নম্বরের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়াও কোনো যদি সমস্যা হয় আপনারা পিএম কিষানের অফিসিয়াল মেল আইডিতেও মেল করতে পারেন, যেমন যে pmkishan-ict@gov.in এই মেল আইডিতেও মেল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা অনেক তথ্য আসবে আগামী দিন শ্রীহরি ডিজিটালের চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেটেড টপিক নিয়ে ভিডিও তুলে ধরে আপনাদের কাজে আসতে পারি, পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।